হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 4-5 দিন থেকে পাঞ্জাবে খুব বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর এরকম ওয়েদারে কিন্তু একটু কোনো টেস্টি খাবার হলে, ভাজাভুজি খাবার হলে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমি ব্রেড পকোড়া বানাচ্ছি। আর অনেক দিন থেকে ভাবছিলাম ব্রেড পকোড়া বানাবো, কিন্তু এই গরমে খেতে ইচ্ছা করে না এগুলো একদমই। তো যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ওয়েদারে কিন্তু এই ভাজাভুজি খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য আমি ব্রেড পকোড়া বানাচ্ছি। আর যেখানে 4টে ব্রেড নিয়েছি এটাতেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে পাঞ্জাবে কিন্তু তোমার ব্রেড পকোড়া আর চপ এগুলো কিন্তু একদম পাওয়া যায় না। আমার কিন্তু যখন এই চপ এগুলো খেতে ইচ্ছা করে, ব্রেড পকোড়া, আমি কিন্তু এগুলো সবসময় বাড়িতে বানিয়েই খাই। তো বন্ধুরা, তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে কিন্তু জানাবে। আমাদের এখানে কিন্তু ওয়েদারটা এমনিতেই ভালো থাকে সবসময়তে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর আছে। তো প্রচণ্ড গরম পড়েছিল, এখন ওয়েদারটা খুব ভালো আছে। তোমাদের ওখানে কীরকম ওয়েদার সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে দেখো যে আলুটা বেঁচে গেছিলো, ওই আলুটা দিয়েই কিন্তু আমি ব্রেড পকোড়াটা বানাচ্ছি। তো পাউরুটিটা পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আলুর পুরটা দিয়ে ভালো করে পাউরুটিটাকে দিয়ে পরে মুখটা মুড়ে দিচ্ছি। তো পাউরুটিগুলো কিন্তু আমি সব রেডি করে নিয়েছি। এগুলো কিন্তু এবার ভাজতে হবে। বেসনটাও কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এবার এগুলো ভেজে নেবো। বেসনে চুবিয়ে নিয়েছি, বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে লাল করে ভেজে নিয়েছি এগুলোকে। একটু কড়া কড়া করে না ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। আমার মতো বলো, দোকানের জিনিস খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই খুব একটা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু গরম গরম ব্রেড পকোড়া বানানো হয়ে গেছে। তোমরা কারা কারা খাবে চলে আসো। আর কারা কারা ব্রেড পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু বাইরে চলে এসেছি। আর এখন কিন্তু 7:30 বাজে। তোমরা কিন্তু দেখে খুব বুঝতে পারছো না 7:30 বাজে, কিন্তু এখানে কিন্তু 8টার আগে একদমই সন্ধ্যা হয় না। এখন 7:30 বাজে, তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আর এই দেখো, এখানে নিয়ে চলে এসেছি ব্রেড পকোড়াটা। আমাদের ওখানে কিন্তু সাধারণত 6টার সময় সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এইখানে কিন্তু 8টার আগে সন্ধ্যা হয় না। এখন 7:30 বাজে, দেখো বাইরে কত বেলা। আর এখানে 8টার আগে একদমই সন্ধ্যা হয় না, এরকমই থাকে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোনের টাইমটা দেখো। এখন কিন্তু 7:30 বাজে। দেখো 7:30 বাজছে, এখন ঠিক 8টা বাজবে তখন এখানে সন্ধ্যা হবে। এখানে গরমকালে 8টার আগে সন্ধ্যা হয় না। দেখো কত বেলা আছে এখনও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই